আজকে জুয়েলারি মেকিং ভিডিও তৈরি করার একদমই সুযোগ আর সময় পাইনি এই উনুনটা তৈরি করতে গিয়ে। আসলে একটা মিনি কিচেনের চ্যানেল খুলছি, তো সেখানে এবার থেকে মিনি কিচেনের ভিডিও আসবে, তাই জন্য এই উনুনটা তৈরি করব। কারণ মার্কেটে কোথাও উনুন পাইনি, আর যে সাইজের বাসনপত্র পেয়েছি সেই সাইজের কিন্তু উনুন পাচ্ছি না, তাই জন্যই সমস্যাটা হচ্ছে। আর এখন যেহেতু মেলার সিজন নয়, তাই জন্য কিন্তু বাসনপত্র সেরকম কিছু পাইনি, শুধু একটা হাঁড়ি পেয়েছি আর কয়েকটা সরা পেয়েছি। আর সরাগুলো দিয়ে কড়াই তৈরি করে নেব বাড়িতেই। তো ওর দুটো হ্যান্ডেল তৈরি করলেই কিন্তু কড়াই তৈরি হয়ে যাবে, সেটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করব না করব। তো প্রথমে দেখতেই পেলেন এঁটেল মাটিটা গুঁড়ো করে এইভাবে মেখে নিচ্ছি। এটা কিন্তু একদমই সহজ কাজ নয়, মাটিটা মাখাই কিন্তু আসল ব্যাপার, এটার ওপরেই নির্ভর করে জিনিসটা কতটা সুন্দর হবে। তো এরপর দেখুন যে মাটিটা আমি মেখে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মাটি নিয়ে এভাবে রোল করে নিলাম। আর এই রোলটা ততটাই চওড়া হবে যতটা চওড়া বা বড় আপনারা উনুন চাইছেন। তো এরপর দেখুন মাঝখান থেকে কিছুটা অংশ এভাবে গোল করে কেটে নিয়ে মাটিটা তুলে নিলাম। আর ভেতরের অংশটাকে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে, নাহলে কিন্তু উনুনটা ভালো জ্বলবে না। আর চারদিকে একটুখানি মাটি অ্যাড করে নিতে হবে, মানে এই চারদিকের যে অংশটা আছে এটা কোথাও পাতলা কোথাও মোটা এরকম থাকলে চলবে না। যেদিকে একটু পাতলা থাকবে সেই দিকে কিন্তু একটুখানি করে মাটি অ্যাড করে নিতে হবে। এরপর দেখুন নিচের দিকে কিছুটা পরিমাণ মাটি অ্যাড করে নিলাম যাতে বেসটা একটু মজবুত হয় আর মোটা হয়। এরপর এই ওপরের দিকে যে চারদিকে মাটিটা আছে এটাকে খুব ভালোভাবে সমান করে নেব। আর ভেতরের অংশটাকে প্রথমেই বললাম খুব ভালোভাবে কিন্তু ফিনিশিং করতে হবে, এবং ভেতরে যতটা স্পেস থাকবে ততটা কিন্তু ভালো তৈরি হবে উনুনটা, মানে ভালো জ্বলবে। তো ভেতরের স্পেসটা আমি ক্লিয়ার করে এভাবে কিন্তু ফিনিশিং করে নিলাম। এরপর দেখুন উনুনের হাইটটা বাড়াতে হবে, তাই জন্য ওপরে একই রকমভাবে আমি মাটি অ্যাড করে নিলাম। আর এই মাটিটাকে ভেতর থেকে আর বাইরে থেকে কিন্তু আঙুল দিয়ে টেনে টেনে এইভাবে মিশিয়ে দিলাম। ভেতরের যে মাটিটা আছে মানে নিচের যে মাটিটা আছে সেটার সাথে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম, যাতে মনে হয় এটা একঢালা উনুন বা একঢালা মাটি দিয়ে তৈরি উনুন। তো এটাকে খুব ভালোভাবে ফিনিশিং করে নেব এবার। আর ফিনিশিং করার জন্য কিন্তু আপনারা প্রথমে আঙুল দিয়ে এভাবে টেনে টেনে এর সাথে মিশিয়ে দেওয়ার পর একটু জল অ্যাড করে দেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে জিনিসটা তৈরি হয়ে যাবে। তো এরপর দেখুন উনুনের মুখটা তৈরি করে নিচ্ছি। উনুনের মুখটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমি সমানভাবে কেটে নিলাম দুদিক থেকে। এরপর একটুখানি মাটি দিয়ে এটাকে ইউ শেপ করে দেবো, তাহলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর দুদিকেই কিন্তু এই শেপটা করব। এবার দেখুন উনুনের যে মুখটা কেটেছিলাম মুখের ওপরের অংশটা কিন্তু ফাঁকা আছে। তো আপনারা চাইলে কিন্তু ওপরের অংশটাকে এরকম ফাঁকা রাখতে পারেন, তবে অনেকের মুখেই শুনেছি ওপরের অংশটাও নাকি ফাঁকা রাখতে নেই, এটা করলে নাকি উনুনটা ভালো লাগে না দেখতে। তো উনুনটাকে কিন্তু ভালো করে তৈরি করার জন্য ওপরে এইভাবে মাটি অ্যাড করে নিলাম আমি। আর ওপরের অংশটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পাশের এই মাটিগুলোর সাথে। আর খুব ভালোভাবে এটাকে তৈরি করতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাটিটাকে কিন্তু এমনভাবে মাখতে হবে যেন খুব বেশি নরম না হয়ে যায়, আর খুব বেশি শক্ত হয়ে গেলেও কিন্তু এই সব জিনিসগুলো তৈরি করার সময় ফেটে যেতে পারে। তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যেখানে ফিনিশিং মনে হবে না হচ্ছে না আঙুল দিয়ে, সেখানে একটুখানি জল অ্যাড করে নেবেন। এরপর দেখুন উনুনের ঝিকটা তৈরি করে নিচ্ছি। ঝিকগুলো যেন ভেতরের দিকে কার্ভ অবস্থায় থাকে সেইভাবে তৈরি করতে হবে, যেন বাইরের দিকে কার্ভ না হয়। তো এটাকে তুলে ওপাশে বসালাম যাতে আপনাদের ক্যামেরায় দেখতে সুবিধা হয়। এরপর দেখুন ঝিকটাকে কিন্তু একই রকমভাবে ভেতর থেকে এবং বাইরে থেকে সমান করে দিচ্ছি এই মাটির সাথে, যাতে এর সাথে খুব ভালোভাবে মিশে যায়, মনে হয় যেন একসাথেই তৈরি হয়েছে। মিনি কুকিংয়ের ভিডিওগুলো আমি ভেবেছি আমার ব্লগ চ্যানেলেই দেবো, কারণ ব্লগিংয়ের ভিডিও তো আমি দিই না ওই চ্যানেলে, তাই আলাদা করে আর চ্যানেল খুলে লাভ নেই, ওখানেই দিয়ে দেবো। যারা এখনও ব্লগ ভিডিও চ্যানেলটা জানেন না কোনটা, তাদেরকে আমি কমিউনিটিতে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে একটুখানি দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী মিনি কুকিংয়ের ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। একঘেয়ে রোজকার ব্লগিং ভিডিও দিতে না ভালো লাগে না, আর কারোর দেখতেও ভালো লাগবে না, তাই জন্য ওখানে খুব স্পেশাল কিছু হলে তবেই আমি দেখাই। তো সেটা আমি মাঝে মাঝে দেখাবো, আর বেশিরভাগ কিন্তু আমি মিনি কুকিংয়ের ভিডিওগুলোই দেবো। তো সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আজকে কিন্তু কোনো জুয়েলারি ভিডিও করতে পারলাম না এই উনুনটা করতে গিয়ে, তো ওই জন্যে কিন্তু আজকে এই চ্যানেলে উনুনটাই দিয়ে দিলাম, কারণ এটাও তো একটা আর্ট অ্যান্ড ক্রাফটেরই কাজ, তো ওই জন্য এটা দিয়ে দিলাম। তো এবার দেখুন উনুনটা তৈরি হয়ে গেছে প্রায়। নিচের দিকে যে মুখটা রেখেছিলাম এই মুখের এক্সট্রা আরও একটু অংশ তৈরি করে দিচ্ছি, কারণ কাঠি বা যে কাঠগুলো দিয়ে জাল দেওয়া হবে সেগুলোকে যখন এখানে রাখবো তখন কিন্তু বাইরের দিকে পড়ে যাবে, ওই জন্য এইটাকে আরেকটু বাড়তি করে দিচ্ছি। আর ভেতরের দিকটা কিন্তু একটুখানি ঢালু করে দিচ্ছি, আর মুখটাকে একটুখানি উঁচু রাখছি, তাহলে কিন্তু জাল দিতে খুব সুবিধা হবে।
যাই হোক, উনুনটা কেমন হলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। তো আমার কিন্তু বেশ ভালোই লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজকে খুবই শরীরটা খারাপ আছে, খুব কাশি হচ্ছে, তাই খুব ভালো করে কথা বলতে পারছি না। তবুও বোঝানোর মতো যতটুকু বলতে পারলাম ততটুকু দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তো উনুনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জুয়েলারি কালেকশন নিয়ে। এই উনুনগুলোকে কিন্তু পোড়াতে হয় না, একটুখানি রোদ্দুরে রাখলেই শুকিয়ে গেলে এর ওপর কিন্তু রান্না করা যায়।